আমি বললাম, ভাইয়া আস্তে করো, অনেক কষ্ট হচ্ছে। তখন সে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তুই যদি একটু সাহস রাখিস তাহলে আরও ভালোভাবে সামলাতে পারবি। তো বন্ধুরা, যদি পুরো গল্পের আবেগ অনুভব করতে চান এবং পুরো ঘটনাটা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার নাম রূপালী, আমার বয়স ২৬ বছর, আমি এখনও অবিবাহিত। আমার বড় ভাইয়ের নাম নাফিস। নাফিস ভাইয়া ছোটবেলা থেকেই অনেক দুষ্ট। সে কিছুদিন আগে পড়াশোনা শেষ করেছে। একদিন দুপুরবেলা আমি গোসল করছিলাম। ভুলবশত দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। তখন বাসায় তেমন কেউ ছিল না। আমাদের বাসায় আমার মা, বাবা, আমার ভাইয়া এবং আমি। আমরা ৪ জন ছাড়া আর কেউ থাকে না। সেই দিন আমি গোসল করছিলাম তখন পুরো বাসায় শুধু মা ছিলেন, বাবা অফিসে গিয়েছিলেন, আর ভাইয়া বাইরে আড্ডা দিতে গিয়েছিল। সেই দিনটি ছিল শুক্রবার। আমি গোসল করছিলাম আর মনে হচ্ছিল পুরো বাসা একদম নিভৃতে। হঠাৎ আমার চোখ পড়ল জানালার দিকে, যেখানে সূর্যের আলো আস্তে আস্তে ছাদে পড়ছিল। তখন বুঝতে পারলাম এমন শান্ত মুহূর্তগুলো খুবই দামি। আমি একটু ধীরে ধীরে কাজ শেষ করতে লাগলাম। মনে মনে ভাবছিলাম এই ছোট ছোট দিনগুলোই জীবনের সুন্দর মুহূর্ত। আমি শান্তভাবে গোসল করছিলাম, ঠিক তখনই ভাইয়া গোসল ঘরে প্রবেশ করল। ভাইয়া আমাকে দেখে কিছুক্ষণ থেমে রইল, চোখ বড় হয়ে তাকিয়ে রইল। মনে হচ্ছিল সে কিছু ভাবছে। আমি তখন পুরোপুরি ভেজা শরীরে ছিলাম। তখন প্রচুর শীতের দিন। আমি শীতে কাঁপছিলাম ভেজা শরীরে। ভাইয়া চুপচাপ দাঁড়িয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি ঠিক বুঝতে পারছি না কেন এমনভাবে তাকিয়ে আছে। তার চোখে যেন একটি অদ্ভুত ভাব প্রকাশ পাচ্ছে, যা আমি সহজভাবে বোঝাতে পারব না। এভাবে কখনোই সে আমার দিকে তাকায়নি। আমি নিজেও অবাক, বুঝতে পারছি না হঠাৎ কেন সে এমনভাবে আচরণ করছে এবং তার উদ্দেশ্য কী। আমি ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, ভাইয়া, তুমি এভাবে কেন শুধু দেখছ? তুমি তো সাধারণত আমার দিকে এমনভাবে তাকাও না। এখন আমি গোসল করছি, হঠাৎ এসে এভাবে কেন আমার দিকে তাকাচ্ছ? তখন ভাইয়া মুচকি হেসে বলল, রূপালী, হঠাৎ তোমাকে এমন অবস্থায় দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি কখনো এমনভাবে তোমাকে দেখিনি, এজন্যই আমি কিছুক্ষণ চুপ হয়ে গিয়েছিলাম। ভাইয়ার চোখে তখনও এক অদ্ভুত ঝিলিক। মনে হচ্ছিল সে যেন ভেতরে ভেতরে কোনো রহস্য লুকিয়ে রাখছে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? এমন কি হলো যে তুমি হঠাৎ এত চুপ হয়ে গেলে? সে মৃদু হাসি দিয়ে উত্তর দিল, না, এখনই বলার সময় হয়নি। একদিন সবকিছু তুমি নিজেই বুঝে যাবে। আমি তার এই অদ্ভুত আচরণ দেখে আরও কৌতূহল অনুভব করলাম। মনে হল ভাইয়া কিছু একটা দেখেছে বা বুঝতে চাচ্ছে, যা সে এখনই প্রকাশ করতে চাইছে না। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, ভাবতে লাগলাম ভাইয়া ঠিক কি ভাবছে। তার চোখের সেই রহস্যময় ঝিলিক আমাকে আরও আগ্রহী করে তুলল, যেন আমি নিজেও জানতে চাই এই ছোট্ট মুহূর্তের মধ্যে সে কি লুকিয়ে রেখেছে। আমি তখন একটু বিরক্ত হয়ে নরম গলায় বললাম, ভাইয়া, তুমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, আমার অস্বস্তি লাগছে। আমি তো এখন গোসল করছি, তুমি এখন যাও। পরে যদি কিছু বলার থাকে তখন বলবে। তুমি যতক্ষণ এভাবে তাকিয়ে আছো আমার কেমন অদ্ভুত লাগছে। আমি বলেই আবার নিজের কাজে মন দিলাম, কিন্তু মনে মনে ভাবতে লাগলাম ভাইয়া আসলে কেন এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তার চোখের সেই রহস্যময় দৃষ্টি আমার ভেতরে অজানা এক প্রশ্ন রেখে গেল। গোসল শেষ করার পর আমি আমার কাপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে গেলাম। যখন সেখানে কাপড় নেড়ে দিতে শুরু করলাম, হঠাৎ দেখি ভাইয়া সেখানে দাঁড়িয়ে আছে। আমি তখন একটু বিস্মিত হলেও শান্তভাবে কাজ চালালাম। তখন সে কাছে এসে বলল, রূপালী, আমি একটু সাহায্য করি, তাহলে তোমার জন্য সহজ হবে। তারপর সে আমার হাত থেকে কাপড়গুলো নিয়ে আমাকে সাহায্য করল। আমরা একসাথে কাপড় নেড়ে দিলাম। আমি লক্ষ্য করছিলাম, যখন আমি কাপড়গুলো বালতিতে করে ছাদে নিয়ে যাচ্ছিলাম তখন ভাইয়া আমার দিকে একটু অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। তার তাকানোর ভঙ্গিটা অন্যরকম, যেমন কিছু ভাবছে কিন্তু প্রকাশ করছে না। আমি ঠিক বুঝতে পারছিলাম না সে কেন এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে। তারপর যখন সে কাপড় নাড়াতে সাহায্য করতে নিল, তখনও তার চোখের সেই ভঙ্গিটা একদম একই রকম ছিল। মনে হচ্ছিল সে কেবল দেখছে এবং শিখছে। আর সেই ছোট্ট মুহূর্তগুলো আমাদের মধ্যে একটি অনন্য কৌতূহল তৈরি করছে। রাতের বেলায় যখন আমরা দুজন ঘুমাতে যাচ্ছিলাম, তখন ভাইয়া হঠাৎ আমাকে একটি প্রশ্ন করল, রূপালী, তুমি কি কারোর সঙ্গে রিলেশন করো? তুমি কি কখনো কারোর সঙ্গে প্রেম করেছ? আমি নিজেও অবাক হয়ে গেলাম।
এতদিন সে কখনো এই ধরনের প্রশ্ন করত না, আর আজ হঠাৎ এমন জিজ্ঞেস করল। দুপুরবেলায় গোসল করার সময় তার অদ্ভুত আচরণ, তারপর কাপড় নিয়ে যাওয়ার সময়ও তার মনোযোগ, সব মিলিয়ে আমি ভাবছিলাম সে আসলে কি চাচ্ছে। আমি শান্তভাবে এবং সুন্দরভাবে উত্তর দিলাম, না ভাইয়া, আমি কারো সঙ্গে রিলেশন করি না, প্রেমও করি না। এখন আমার এই ধরনের কোনো চিন্তা নেই। বর্তমানে আমি পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। তো বন্ধুরা, রাতের বেলায় আমরা দুজন আলাদা পাশে ঘুমানোর জন্য প্রস্তুত হলাম। আমি পাশে মোবাইলে ব্যস্ত ছিলাম, আর ভাইয়া পাশে শুয়ে নীরবভাবে ছিল। হঠাৎ আমি লক্ষ্য করলাম খাটে হালকা নড়াচড়া হচ্ছে, শুধু ছোট ছোট শব্দ, যা যেন স্বাভাবিকভাবে শুয়ে থাকার সময় হতে পারে। আমি ভেবেছি হয়তো খাটের ফাঁক বা নরম সিটের কারণে এমন হচ্ছে। আমি আবার মোবাইল টিপতে শুরু করলাম। কিছুক্ষণ পর আবার ওই রকম শব্দ আস্তে আস্তে হচ্ছিল। আমি তখন ভাইয়ার দিকে ঘুরে দেখলাম যে আসলেই সে কি হাত নড়াচ্ছে নাকি অন্য কোনো কিছুর শব্দ হচ্ছে। ভাইয়া উঠে দাঁড়ালো এবং শান্তভাবে বলল, রূপালি, আমি বাইরে যাব, টয়লেট থেকে আসি। তারপর সে চলে গেল। কিছুক্ষণ পর আমি ভাবলাম আমার তো টয়লেটে যেতে হবে ঘুমানোর আগে। তো তখন আমি ভাবলাম যে ভাইয়া গেছে, আমিও এখন টয়লেট থেকে ঘুরে আসি। আমি টয়লেট থেকে ফিরে আসলাম, আর ভাইয়া শুয়ে নিজের মোবাইলে ব্যস্ত। রাতে পুরো বাসা শান্ত ছিল। আমি শুয়ে বসে ভাবছিলাম আজকের দিনটা কত অদ্ভুতভাবে ভরা। দিনের ছোট ছোট মুহূর্তগুলো, তার আচরণ এবং আমাদের মধ্যে থাকা ছোটখাটো কৌতূহল, সব মিলিয়ে মনে হলো আজকের দিনটি বিশেষ। আমি শান্তভাবে শুয়ে পড়লাম, আর হৃদয়ও পাশে চুপচাপ শুয়ে রইল। আমরা দুজনেই নিঃশব্দে আমাদের নিজ নিজ চিন্তাভাবনা করছিলাম। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ি। রাতে ঘুমের মধ্যে আমি যেন পুরো দিনটার নানা ছোটখাট মুহূর্তগুলো মনে মনে পুনরায় ভাবি। দুপুরবেলায় গোসলের সময় হৃদয়ের আচরণ, কাপড় নাড়ানোর সময় তার সাহায্য, এবং রাতের খাটে সেই অদ্ভুত নড়াচড়ার স্মৃতি। মনে হচ্ছিল আজকের দিনটা শুধু সাধারণ কোনো দিন নয়, বরং আমাদের মধ্যে ছোট্ট রহস্য এবং অদ্ভুত কৌতূহলের এক বিশেষ অধ্যায়। যখন আমি গভীরভাবে ঘুমিয়ে পড়ি, তখনও ভাইয়া তার মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। সে কি করছিল, কার সঙ্গে কথা বলছিল বা কোন তথ্য খুঁজছিল, সেটা আমার জানা ছিল না। তবে আমি অনুভব করতে পারছিলাম তার মন এখনও পুরোপুরি শান্ত নয়, বরং সে যেন গভীরভাবে নিজের দুনিয়ায় ব্যস্ত। আমি জানতাম না, হয়তো সে কিছু ভাবছে, হয়তো কিছু পরীক্ষা করছে, বা হয়তো নিজের মতো ছোট্ট খোঁজখবর নিচ্ছে। কিন্তু স্পষ্ট ছিল রাতের এই সময় সে একাকী নয়, তার মন কিছু না কিছু কার্যকলাপে ব্যস্ত। রাত যখন আরও গভীর হল, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই মুহূর্তে ঘরের পরিবেশটি নিস্তব্ধ, শুধু বাইরের বাতাসের শব্দ এবং দূরের দূরে কখনো একটি মৃদু আওয়াজ। সেই আওয়াজের সঙ্গে ভাইয়ার মৃদু হালকা নড়াচড়া, যা আমি আগে খেয়াল করিনি, আমার ঘুমের মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগালো। মনে হচ্ছিল আজকের দিনটা সমস্ত রহস্য এবং কৌতূহল যেন এক মুহূর্তে ঘরের চারপাশে ঘনীভূত হয়ে গেছে। আমি তখন বুঝতে পারছিলাম না ঠিক কী ঘটতে যাচ্ছে, তবে এক অদ্ভুত উৎকণ্ঠা এবং কৌতূহল অনুভূত হচ্ছিল, যা রাতের নিস্তব্ধতায় আরও ভয়াল এবং রহস্যময় হয়ে উঠছিল। রাত যখন গভীর হয়ে গেল, তখন ঘরের নিস্তব্ধতা আরও গা ছমছমে হয়ে উঠল। আমি ঘুমের মধ্যে হঠাৎ কিছু অদ্ভুত অনুভব করলাম। হৃদয়ের দিকে নজর রাখতেই দেখলাম সে এখনও মোবাইল টিপছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত ঝিলিক, যেন কোনো রহস্য জানে যা আমাকে এখনও জানাতে চায় না। সে হালকা নড়াচড়া করছে, যেন ঘরে কেউ আছে, অথচ ঘর পুরোপুরি খালি। আমি স্বপ্নের মতো অর্ধচেতন অবস্থায় শুধু তাকিয়ে রইলাম, আর মনের মধ্যে অজানা একটি উৎকণ্ঠা জন্ম নিল। হঠাৎ মনে হলো ভয়ের বাগাস বদলে যাচ্ছে। প্রতিটি শব্দ, প্রতিটি নড়াচড়া যেন স্বাভাবিক নয়, বরং কিছু না কিছু ঘটতে চলেছে। এক ধরনের অদ্ভুত শক্তি ঘরে প্রবেশ করেছে। ভাইয়া একসময় দাঁড়িয়ে মোবাইলের আলোতে তার মুখের রং পরিবর্তিত হচ্ছে। তার চোখের দৃষ্টিটা এত গভীর যে আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারলাম না সে কি ভাবছে, ভয়ের না কৌতূহলের, আনন্দের না রহস্যের। আমি ধীরে ধীরে শরীর নাড়ালাম, কিন্তু হঠাৎ দেখলাম হৃদয় উঠে দাঁড়িয়েছে। সে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে আছড়ে পড়ল চোখের গভীর এক রহস্যময় দৃষ্টি। তখন মনে হলো আজকের দিনটা, দুপুরবেলার সেই অদ্ভুত ঘটনা থেকে শুরু করে এখন পর্যন্ত, সবই একটি নিখুঁতভাবে সাজানো রহস্যের অংশ।
আমার ভেতরে এক অজানা উত্তেজনা জন্ম নিল। একদিকে ভয়, আরেকদিকে কৌতূহল। আমি বুঝতে পারছিলাম ভাইয়া কিছু জানে, কিন্তু আমাকে এখনও জানাননি। ঘরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কোনো ছোট আওয়াজ মাথার পাশে বা দূরের কোনো কোণে শোনাই, এবং সেই মুহূর্তে আমার হৃদয় অচেনা রকম স্পন্দিত হতে লাগল। মনে হলো রাতের এই সময়ে এই মুহূর্তগুলোতে কিছু এমন ঘটছে যা আমি স্বাভাবিকভাবে বুঝব না। ঘুম আর জাগরণ, বাস্তব আর কল্পনার সীমানা যেন মিলেমিশে গেছে। পরের রাত এলো এবং ঘরের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে গেছে। দিনের আলো তখন দূরে, আর ঘরের কোণগুলো ছায়ার খেলায় ঢেকে গেছে। আমি শুয়েছিলাম, কিন্তু মন ভীষণ অস্থির। ভাইয়া পাশেই শুয়েছিল, কিন্তু তার নিঃশব্দ উপস্থিতি আজও কৌতূহল এবং রহস্য দিয়ে ভরা। রাতের মধ্যভাগে হঠাৎ মনে হল কেউ ধীরে ধীরে খাটে নড়াচড়া করছে। আমি চোখ খোলার চেষ্টা করলাম, কিন্তু অর্ধচেতন অবস্থায় চোখে শুধু ভাইয়ার ছায়া। সে এবার মোবাইল টিপছে না, বরং এক অদ্ভুতভাবে খাটের দিকে হাত নাড়াচ্ছে, যেন কিছু পরীক্ষা করছে। আমি কিছু বলিনি, শুধু দেখছি হৃদয়ের চোখে রহস্যময়ী এক অদ্ভুত চলজলে আলো, যা আমাকে ভেতরের গভীর কৌতূহলে ঠেলে দেয়। হঠাৎ তার দৃষ্টি আমার দিকে এসে স্থির হল। মনে হলো সে শুধু তাকাচ্ছে না, সে আমার প্রতিক্রিয়া পড়ছে, আমার অনুভূতি বিশ্লেষণ করছে। রাতের নীরবতা যেন আমাদের চারপাশে ঘন কালো ক্যানভাস হয়ে গেছে। আমি শ্বাস নিলাম, আর ভাইয়ার নিঃশব্দ উপস্থিতি আমার কল্পনাকে আরও উস্কে দিল। কিছুক্ষণ পর সে হঠাৎ উঠে দাঁড়াল। তার হাত অদ্ভুতভাবে নড়াচড়া করছে, আর ঘরের মধ্যে বাতাসে একটি অদ্ভুত শীতলতা ছড়াল। মনে হল রাতের এই মুহূর্তে কিছু পরিবর্তন ঘটতে চলেছে, কিছু যা দিনের আলোয় কখনো সম্ভব নয়। আমি ভীত এবং আগ্রহী, দুটি অনুভূতি একসাথে লড়ছে। হৃদয় হঠাৎ আমার পাশে এসে দাঁড়াল, কিন্তু এতটুকু শব্দও বের করল না। শুধু চোখের দৃষ্টি দিয়ে বলছে, রূপালি, তুমি এটা দেখছ না, কিন্তু আমি এটা অনুভব করছি। তার দৃষ্টিতে এমন গভীরতা যা আমাকে বেদনাও দেয়, কিন্তু একরকম আকর্ষণও অনুভব করি। মনে হল রাতের এই রহস্যময়তা আমাদের দুজনকে এক অদ্ভুত বন্ধনে বাঁধছে, যেখানে কথার দরকার নেই, শুধু চোখের ভাষা যথেষ্ট। ঘণ্টার পর ঘণ্টা নীরবতার মধ্যে কেটে গেল, কখনো হালকা নড়াচড়া, কখনো অদ্ভুত হাহাকার, আর কখনো মনে হলো ভাইয়া কোনো অদৃশ্য জগৎ খুলে দেখাচ্ছে। আমি বুঝতে পারলাম এই রাত শুধুই ঘুমের নয়, এরই রহস্য, আবেগ এবং কিছু অজানা অনুভূতির পরীক্ষার রাত। শেষে রাত গভীরতম অন্ধকারে ঢুকে গেল। ভাইয়া নীরবভাবে শুয়ে থাকলেও তার চোখের ঝিলিক এখনও জ্বলছে। আমি ধীরে ধীরে ঘুমের পর্দা আঁকতে শুরু করলাম, কিন্তু মন জানে আজকের রাত আমাদের দুজনের মধ্যে যে রহস্য তৈরি করল, তা কেবল ঘুমের মধ্যে অল্প অংশ প্রকাশ পেল। আরও গভীর কিছু বাকি আছে, কিছু যা পরের দিন, পরের রাত এবং পরবর্তী মুহূর্তে ধীরে ধীরে উদ্ঘাটিত হবে। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ নয়, এরপরে আরও অনেক কিছু ঘটেছে, সেটা আপনাদের দ্বিতীয় পর্বে বলবো। যদি আপনারা দ্বিতীয় পর্ব পেতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। তার আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।